এখন বাংলাদেশ বিরোধী চক্র বাংলাদেশকে মিথ্যেভাবে বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশের এই যে জালিম মাফিয়া রেজিমটার পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের ফলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। আল জাজিরা, বিবিসি সহ অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া এটাকে দেখিয়েছে এটা মিথ্যা, এবং ভারত থেকে এই জিনিসগুলো কোট করছে এবং ভুয়া পোস্ট হচ্ছে হিন্দুদের উপর যে অত্যাচার করছে। একটানা অনেকগুলো তথ্য যাচাই বিভাগ ভেরিফাই করেছে যে এই তথ্যগুলো সঠিক না। 95 to 98% সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যাগুলো ছড়াচ্ছে। প্রিয় দর্শক, এখন বাংলাদেশ বিরোধী চক্র বাংলাদেশকে মিথ্যেভাবে বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশের এই যে জালিম মাফিয়া রেজিমটার পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের ফলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। আল জাজিরা, বিবিসি সহ অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া এটাকে দেখিয়েছে এটা মিথ্যা, এবং ভারত থেকে এই জিনিসগুলো কোট করছে এবং ভুয়া পোস্ট হচ্ছে হিন্দুদের উপর যে অত্যাচার করছে। এই মিথ্যা তথ্যগুলো দিয়ে দিয়েছে। আজকেই এই জিনিসটা আসছে। একটানা অনেকগুলো তথ্য যাচাই বিভাগ ভেরিফাই করেছে যে এই তথ্যগুলো সঠিক না। 95 to 98% সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যাগুলো ছড়াচ্ছে। আমাদের রাষ্ট্রের প্রতি যাদের ভালোবাসা আছে, রাষ্ট্রকে যারা ভালোবাসেন, তাদেরকে এই তথ্যগুলো ছড়িয়ে দিতে হবে। আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, ভারত থেকে যে ভুয়া খবরটা সরানো হচ্ছে, রাষ্ট্রকে যারা ভালোবাসেন, সুতরাং আপনার এটাকে একটু আপনাদের বিদেশি বন্ধুদের কাছে ছড়িয়ে দেন। হিন্দুদের বাড়ি জ্বালানো হচ্ছে খুবই কম, মন্দির জ্বালানো হচ্ছে খুবই কম, পাহারা দেয়া হচ্ছে, রক্ষা করা হচ্ছে। সুতরাং এটা লক্ষ্য আওয়ামী লীগ, লক্ষ্য হিন্দু নয়। যদি 10 জন মুসলমান আওয়ামী লীগার আর 1 জন হিন্দু আওয়ামী লীগার খুন করে, ধর্ষণ করে, জনতার রোষে তাদের উপর আক্রমণ হচ্ছে। এটা সারা পৃথিবীর বিপ্লব, সফল বিপ্লব। এই মাফিয়া এবং যারা হত্যাকারী রেজিমের বিরুদ্ধে বিপ্লবের পরে এটা হবে, এটাই স্বাভাবিক, সারা পৃথিবীতে হয়েছে। সুতরাং যে হত্যাকারী, ধর্ষণকারী এই আওয়ামী লীগ আছে, নির্যাতনকারী আছে, তাদের উপর যে জনরোষ, এটা হিন্দুর বা মুসলমান, খ্রিস্টান বা নাস্তিক বা আস্তিকের উপর নয়, ওই খুনি হত্যাকারী মাফিয়া রেজিমের বিরুদ্ধে হচ্ছে। সুতরাং আপনারা এই ধরনের সংবাদ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং যারা এই ধরনের জিনিস করছে, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ নেই, কিন্তু বাংলাদেশ বিরোধী সবসময় ভারত, এবং ভারত বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা লুটে নিচ্ছে। এখনো 12 লক্ষ ভারতীয় পারমিট ছাড়া কাজ করছে। আইন মন্ত্রী আসিফ নজরুল বলেছেন, তিনি তখন আইনমন্ত্রী ছিলেন না। সুতরাং আমাদের দেখতে হবে এই ধরনের যে গুজব হচ্ছে, এই গুজব থেকে আমাদের রাষ্ট্রকে, রাষ্ট্রীয় সম্মানকে বাঁচানোর দায়িত্ব আপনার, আমার, সবার। সুতরাং এটা বর্তমান সরকার বলেননি, ডক্টর ইউনূস বলেননি, অথবা বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত বলেনি, বিবিসি বলছে। এই বিবিসি 1971 সালে যে ভূমিকা রেখেছিল, 90 সালেও সেই ধরনের ভূমিকা রেখেছে, কারণ তখন গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। বাংলাদেশের কোনো গণমাধ্যম কথা বলতে পারেননি। আপনারা দেখতেছেন কিভাবে করে দলদাস 5-8টা সাংবাদিকরা গত খুনি রেজিমের প্রধান শেখ হাসিনার পা চেটেছে, তার সামনে পারলে ডিগবাজি দিয়েছে। সুতরাং ওই সাংবাদিকের উপর নির্ভর না করে এই ধরনের যে সঠিক দিচ্ছে, দেশের ভাবমূর্তি নষ্টের জন্য ভারতীয় হিন্দু আধিপত্যবাদী সম্প্রসারণবাদীরা যে গুজব রটাচ্ছে, সেই গুজব থেকে বাঁচার জন্য, দেশের ভাবমূর্তিকে রক্ষার জন্য আপনার আমার সবার দায়িত্ব আছে। আমরা আশা করি সবাই আমাদের দায়িত্বগুলো পালন করব। আমরা বিবিসির আপডেট দেখেছিলাম, আমরা একটা আল জাজিরার আপডেটটা দেখে নেই। আমরা আল জাজিরার আপডেটটা দেখতে পাচ্ছি কিভাবে করে ভারত থেকে ইসলামোফোবিক বিভিন্ন জিনিস দিয়ে, তারা মুসলিম বিরোধী বিদ্বেষ দিয়ে বর্তমান যে ছাত্র জনতার বিজয়, এটাকে চায়না এবং পাকিস্তানের বিজয় বলার চেষ্টা করা হচ্ছে, এবং এক্ষেত্রে দীর্ঘ একটি ফ্যাক্ট ফাইন্ডিং জিনিসটা দিয়ে করে মিথ্যা ছড়াচ্ছে ভারতীয় উগ্র হিন্দুবাদী যারা আছে তাদেরকে পাই। আমরা আরো এরকম প্রচুর আইএসআই এবং রিলিজিয়াস ক্লেম মিথ্যাভাবে যেটা করছে ভারত থেকে, স্বাভাবিক ভারত এটা রাজনৈতিক ভাবে করবে। এই জিনিসগুলো আপনারা দেখেন, এখানে যে টাইম ইন্ডিয়া ইকোনমিকটা, তার জিনিসটা এখানে আল জাজিরা দিয়ে দিয়েছে। আমি বলবো যারা ইংরেজি ভাষাভাষী আছে তাদের কাছে আপনারা এই আর্টিকেলটা, এবং যারা বাংলা ভাষাভাষী আছেন তাদেরকে এর আগেরটা, যেখানে রাস্তায় এটা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্র ভাইয়েরা, আপনারা দিয়ে দেন। কারণ কি এই ধরনের জিনিসটা চলবে, এটা কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড। যারা 15 বছরে খুন করেছে, রেপ করেছে, চুরি করেছে,
এটা সহ অন্যান্য জিনিস যারা করেছেন তারা কিন্তু ক্ষোভের শিকার হবেন। উচিত না। আওয়ামী লীগরা রেপ করছে, 15 বছরে ভারত বলেনি গুম হচ্ছে খুম হচ্ছে, 15 বছরে ভারত বলেনি একটা শব্দ উচ্চারণ করেনি ব্যারিস্টার আরমান কই ছিল, ব্রিগেডিয়ার আজমি কই ছিল। আজ যখন ফিরে আসছে আয়নাঘর আল জাজিরা রিপোর্ট যখন সত্য হচ্ছে তখন তারা বলছে কি এটা আইএসআই করছে। ভারত এটা করবে। আপনার আমার দায়িত্ব কি এটা ছড়িয়ে দেওয়া যে ভারত এটাকে অন্য পথে নেওয়ার চেষ্টা করছে। ভারত এখনো খুনি রেজিমকে আশ্রয় দিয়েছে। শত সহস্র খুনি, ধর্ষক, মাফিয়া চক্র ভারতে অহর্নিশি পালিয়ে যাচ্ছে। আমরা এই তথ্যগুলো পাচ্ছি। আমাদের দায়িত্ব কিন্তু ভারতের প্রতি বিদ্বেষ ছড়ানো না, সত্য কথা বলা। ভারত মিথ্যা কথা বলতে পারে। গত খুনি, মাফিয়া, জালিম রেজিম মিথ্যা কথা বলেছে, জনগণকে খুন করে রক্ত চষে ব্যাংক চুরি করে ব্যাংক শেষ করে দিয়ে তারা অর্থবিত্তের পাহাড় গড়েছে। তাদেরকে অবৈধভাবে খুন করা হবে না, বিচারের আওতায় আনা হবে। কিন্তু সেটা আজকের দায়িত্ব না। আজকের দায়িত্ব এই তথ্যগুলো ছড়িয়ে অপতথ্য যেটা ভারত এবং খুনি মাফিয়া রেজিম করছে তার বিরুদ্ধে আমাদের সত্য কথা বলতে হবে এবং সত্য কথাটা ছড়িয়ে দিতে হবে সবার কাছে যে দেখো সত্য এটা, ওখানে তথ্য মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। মিথ্যার বিরুদ্ধে সত্যর জয় হবে, সহজে জয় হবে না। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। শুধু নিজেরা নিজেরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের কথা না বলে এটা আমাদের বৃহত্তর যে পরিমণ্ডল আছে সেই পরিমণ্ডলে আমাদের সত্য কথাগুলো ছড়িয়ে দিতে হবে। এটাই আমাদের দায়িত্ব, আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।